ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 5 নাম্বার ভিডিওতে আজকে আমরা আলোচনা করব গুণ করার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর ক্ষেত্রে খালিঘর যদি থাকে এই টাইপের, সেক্ষেত্রে খালিঘর কীভাবে পূরণ করতে হয়, তো সেই ম্যাথগুলো শিখবো। তো এই ম্যাথগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই ম্যাথগুলো করার সময় তোমাকে অনেক কিছু বিষয় চিন্তা করতে হবে। এই প্রত্যেকটা মান, বাম পাশের মান, ডান পাশের মান বা নিচের মান কোনটা কেন হলো, কিভাবে আসলো, এটা তোমাকে বুঝতে হবে। তো এই ম্যাথগুলো যেইভাবে থাকে, ধরো যে এখানে যেমন একটা অঙ্ক আছে, 2 আছে আর একটা খালি ঘর আছে, এখানে একটা 2 আছে, খালি ঘর আছে। তো কখনো কখনো আবার এই খালি ঘর, 2টা খালি ঘর থাকতে পারে বা 3টা থাকতে পারে। তো এইভাবে থাকবে। তো আমরা প্রথমে একটা ইজি একটা ম্যাথ করি। তো এটা 1টা 2টা করলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, বা আরও বড় বড় ম্যাথও তোমরা এভাবে করতে পারবো। তোমরা একটু জাস্ট হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তো দেখো এইখানে এই যে যে একটা অঙ্ক আছে আর একটা খালি ঘর আছে, আর এই প্রত্যেকটা খালি ঘরে একটা করে অঙ্ক বসবে, মানে একটা করে মান বসবে। তো এখন এই আমরা গুণ করার নিয়ম জানি কি, যে এই উপরের যে একটা অঙ্ক এটাকে বলা সংখ্যা, এটাকে বলা হয় গুণ্য, আর এটা হচ্ছে গুণক। তো এখন এই নিচের যে গুণকের যে ডান পাশের যে মানে যে 2 আছে, সেই 2 দিয়ে গুণ করবো হচ্ছে উপরেরটাকে। তো দেখো এই 2 আর 2 যদি গুণ করি 4 হয়, সেই 4 কিন্তু অলরেডি দেওয়া আছে। এখন এইখানে হচ্ছে খালি ঘর আছে, এইখানে কি বসবে সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে। তো এখন এইটা বের করার জন্য তোমার একটু হিন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে যে এইখানে আছে 0 আছে। তার মানে এই 2 দিয়ে এইখানে এমন একটা মান বসবে এই খালি ঘরে, যেই মানটাকে 2 দিয়ে গুণ করলে সেই মানটা তোমার হচ্ছে এই ডান পাশে শূন্য থাকবে। যেমন ধরো এখানে যদি আমরা এই 2-এর নামটা পড়ি, এখানে দিয়ে 1 বসাই, তাহলে 2 একে 2, তো 2 বসাইলে তো এখানে শূন্য হচ্ছে না। তো 3 যদি বসাই তাতেও শূন্য হচ্ছে না। 4 যদি বসাই, 4 দুগুণে 8, তাতেও হচ্ছে না। এখন 5 যদি বসাই, এখানে যদি 5 বসাই, 5 আর 2 গুণ করলে 5 দুগুণি 10 হবে। তো এই যে দেখো, যদি আমরা এই 5 বসাই, 5 আর 2 যদি গুণ করি, সেই ক্ষেত্রে হবে কত? 10 হবে। তো 10 যদি হয় সেই ক্ষেত্রে এইখানে কিন্তু শূন্য বসবে। ঠিক আছে। এখন এই 5-এর সাথে যদি 2 গুণ করি 10 হচ্ছে। আবার দেখো 5-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলেও কিন্তু 20 হচ্ছে, তাহলেও কিন্তু এখানে শূন্য হচ্ছে। কিন্তু এইখানে যে খালি ঘরটা আছে, একটা খালি ঘরে একটাই অঙ্ক বসবে, মানে একটাই মান বসবে। তো এখন এইখানে যদি আমরা 10 বসাই, তাহলে 10 বসানোর জায়গা তো এখানে নাই, এখানে হচ্ছে একটা অঙ্ক বসবে। তো এই কারণে কিন্তু 10 এখানে হচ্ছে না। এই যে 10 এখানে দিলাম, 10 কিন্তু হচ্ছে না। তো এইখানে এখানে 5 লিখছি, এখানে হবে 2, 2 আর 10 গুণ করলে 20 হয়। তো 2 তো আমার এখানে আছেই অলরেডি। তো এখানে 10 কিন্তু হবে না, তার মানে এটা বাদ। তো এখানে আমি তাহলে হবে কত? 5 হবে। তো দেখো আমরা 5 বসাই, এখানে 5 যদি এখানে বসাই, তো এই 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে দেখো 5 দুগুণ হয় 10, 10-এর শূন্য এখানে বসে গেল, আর থাকলো কি 1, সেই 1 বসবে হচ্ছে এইখানে এই খালি ঘরে। তো একসাথে এইটাও পূরণ করলাম, এটাও পূরণ করলাম। তো এটা কিন্তু আমার হয়ে গেল। এখন হচ্ছে এই খালি ঘরে কি বসবে সেটা তোমাকে বের করতে হবে। এই যে এইখানে যে খালি ঘরটা আছে, তো দেখো এইখানে যে খালি ঘরটা আছে এটা দেখো এই প্রথম যে একটা ঘর যেহেতু এখান থেকে বাম দিকে সরে আসলো, তার মানে একটা ঘর এখানে 0 হবে বা খালি রেখে গেলেও হয়। তো এখানে এই যে একটা ঘর ফাঁকা রেখে গেলাম। দেন হচ্ছে এই 2-এর সাথে এমন একটা সংখ্যা এখানে আমি বসাবো, বা এমন একটা সংখ্যা 2-এর সাথে গুণ করতে হবে, যেটা গুণ করার ফলে যে মানটা পাবো সেটা এখানে বসাবো। এবং দেখো ওই যে এইখানে এমন একটা সংখ্যা বসাবো যেটার সাথে আবার এই 5 গুণ করলে তোমার এইখানে 1 হবে। তো এটা কিন্তু একটু তোমাকে ভাবতে হবে যে এখানে কত বসানো যায় তাহলে। তো দেখো এইখানে যদি আমরা 2-এর সাথে যদি আমরা 1 গুণ করি, 2 অক্ষে 2 হয়। তো এখানে আবার দেখো এইখানে যদি 2 বসাই, সেই 2-এর সাথে এই 5 যদি আমরা গুণ করি, 5 দুগুণি 10 হয়। এখানে কিন্তু সেই 10 কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু এই 10 যদি বসাই তাহলে এখানে তো শূন্য হওয়ার কথা, কিন্তু এখানে 1, তার মানে এটা হচ্ছে না। তো এইভাবে করে আমরা এই 3 দিয়ে যদি গুণ করি, 3 5 15, 15 হলেও কিন্তু এখানে তোমার
5 হচ্ছে, 1 কিন্তু হচ্ছে না। তো এখানে যদি আমরা 5 দিই, 5 5 25, এই যে এটার সাথে এটা গুণ করলে দেখো এইখানে যে 1 আছে এটা থেকে তোমাকে বুঝতে হবে যে এখানে কত হবে। তো এখানে যদি 5ও যদি দিই, 5 5 25, তার মানে এখানে 5 বসবে, হচ্ছে না। তো এখানে যদি আমরা 7 দিই, 7 5 7 35, তাও হচ্ছে না। তো এইখানে আমি কত দিতে পারি? তাহলে দেখো এখানে যদি আমি 8 দিই, এই 8 যদি দিই, তাহলে 8 আর 2 যদি আমরা গুণ করি, 8 2 গুণ 16, 16 6 এখানে বসাবো। তো এখানে এটা 16, এখানে 8 দেই, 8 আমি দিয়ে দিলাম। তো এখন এই 2 আর 8 যদি আমি গুণ করি, 8 দুগুণে হয় কত? 16, 16 6 এখানে আমি বসাই দিলাম। থাকলো কত আমার হাতে? 1। 5 আর 8 যদি আমার গুণ করি, 5 8 হয় 40, তো 40 আর হাতের 1 41। তাহলে এইখানে দেখো এই যে 41, এর 1 বসলো এখানে, 4 বসলো এখানে। এখন দেখো এই 4 যোগ করলে, এই 4 কিন্তু এখানে 4 বসে, 4 এখানে যোগ করলে এটা এখানে এসে বসে। তো এখন দেখো এই মানটা বসানোর ক্ষেত্রে কিন্তু এইটা থেকে আমি বুঝবো না, বা এই 1 থেকেও পরিপূর্ণভাবে আমি বুঝবো না যে এখানে 8 বসবে না 7 বসবে না কত বসবে। এই যে এইখানে আবার যে একটা হিন্টতে আছে 4 আছে, তার মানে এমন একটা মান বসবে যে এটা হচ্ছে এই 40 প্লাস হবে, যাতে 4টা এখানে আসতে পারে। 40 প্লাস মানে এইখানে 4 হবে, আবার এইখানে যেহেতু 1 আছে তার মানে 41 হতে হবে এটাকে। তো 41 হওয়ার জন্য এখানে এই 5কে কত দিয়ে গুণ করব? 5কে 8 দিয়ে যদি গুণ করি, 5 8 40, আর সেই ক্ষেত্রে 40, আর হাতে যদি এই 8 দিয়ে এই 2কে গুণ করি, সেই ক্ষেত্রে 16 6 এখানে বসতেছে, হাতে যে 1 থাকতেছে সেই 1 কিন্তু এই 40-এর সাথে যোগ করলে 41 হচ্ছে। তো এখন কিন্তু মিলে যাচ্ছে। তো এইভাবে তোমাকে এই উপরে, এই নিচে, ডানে বামে এই যোগ করার পরে এই সবগুলা মান বিবেচনা করে কিন্তু তোমাকে বসাইতে হবে। তার মানে এখন যদি আমি দেখো যোগ করি, 4 এখানে বসাই দিলাম, 6 আর 0 যদি আমি যোগ করি, এখানে 6 হবে। 1 আর 1 যদি আমি যোগ করি, এখানে হবে 2 আর 4 এখানে বসে গেল। দেখো সুন্দরভাবে মিলে গেল। তাহলে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর, এটাই হচ্ছে উত্তর। তো এই ম্যাথগুলো করার জন্য তোমাকে এই যে এইভাবে করে নামতাগুলো কিন্তু জানতে হবে, বা নামতাগুলোর হেল্প নিতে হবে। তো এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখব। দেখো 2 নম্বর ম্যাথে এখানে দেওয়া আছে 823, আর এখানে একটা অঙ্ক দেওয়া আছে আর একটা খালি ঘর দেওয়া আছে। তো এখন দেখো যে এইখানে এই খালি ঘরে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে 3 দিয়ে গুণ করলে 5 হয়। তার মানে এখানে তোমার 3-এর নামটা জানতে হবে। এই 3-এর নামটা, 3কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 3 অক্ষে 3, 2 দিয়ে গুণ করলে 6, 5 কিন্তু হচ্ছে না, আমার কিন্তু লাগবে 5। 3 দিয়ে গুণ করলে 9, হচ্ছে না। 4 দিয়ে গুণ করলে 12, তাও হচ্ছে না। 3কে যদি শুধুমাত্র আমরা 5 দিয়ে গুণ করি, সেই ক্ষেত্রে 15 হচ্ছে। 5 দিয়ে যদি গুণ করি 3কে, 15 হচ্ছে। তো এই 15-র 5 এখানে কিন্তু দেখো, এখানে 15 হইলে সেই 15-র 5 কিন্তু আমরা এখানে বসাইতে পারবো। তার মানে এখানে 5ই হবে। 3কে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে, তো 1 2 3 4 বা 5 বাদ দিয়ে 6 7 8 9 কোনোটাতে গুণ করলে কিন্তু এখানে আমি 5 পাবো না। তো এই কারণে এখানে আমার 5ই হবে। তার মানে 3 5 কত হয়? 3 5 15। তো 15-র 5 এখানে বসলো। এই দেখো 3 5 15, 15-র 5 এখানে বসলো। এখন আমি যদি এই 5, এখন এই সংখ্যাটা যেহেতু পেয়ে গেছি, তার মানে এইটা দিয়ে এখন 2কেও গুণ করব। তো 3 5 15-র 5, হাতে আমার 1 থাকলো, 5 2 10, 10 আর 1 কত? 11, হাতে আমার 1, এই 5 8 40, 40 আর 1 41, সেই 41 এখানে বসলো। দেখো এটা হয়ে গেল। এখন এই যেখানে 1 দিয়ে আমি এই 823কে গুণ করব। 3 অক্ষে 3, এটা তো দেয়াই আছে, 3 অক্ষে 3, 2 অক্ষে 2, 8 অক্ষে 8। এখন হচ্ছে যোগ করবে, এটা কিন্তু এই 1 নম্বরের চেয়েও সহজ এটা। এখন দেখো যোগ করলে এই 5 এখানে নেমে গেল, আর যেহেতু 5-এর এই 1 ঘর বামে চলে আসলো, এই কারণে এইখানে 0 দিতে পারি, অথবা 1 ঘর বাম থেকে আসলো। তো ম্যাথটা এইভাবেই দেওয়া ছিল, তো এই কারণে আর এখানে 0 দেওয়ার প্রয়োজন নেই, 1 ঘর বাম থেকে আসছে। এখন এই 3 আর 1 যোগ করলে হবে 4, 2 আর 1 যোগ করলে হবে 3, 8 আর 4 যোগ করলে হবে 12, 12-র 2, হাতে আমার 1, সেই 1 এখানে বসলো। তো এটাই হচ্ছে তোমার উত্তর।
এরপরে হচ্ছে আমরা পরের যে ম্যাথটা দেখব 3 নাম্বার যে ম্যাথ। 3 নাম্বার ম্যাথ দেখো এখানে এই 7-এর পরে 2টা খালি ঘর দেওয়া আছে আর এখানে আছে 6 আর 3। তো এখন দেখো 3কে এইখানে এমন একটা সংখ্যা বসবে যে 3 দিয়ে সেটাকে গুণ করলে এখানে 6 হবে। তো 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি, ধরো আমি 3কে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে কিন্তু 6 হচ্ছে। 3কে যদি আবার 6 দিয়ে গুণ করি তাতে হচ্ছে 18 হচ্ছে। মানে 3কে এই 3-এর নামটা যদি আমরা পড়তে চাই, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21, তারপর হয় 3 8 24, 3 9 27। তার মানে 6 কিন্তু আমরা কখনোই পাচ্ছি না। 6 শুধুমাত্র 2 দিয়ে গুণ করলেই 6 পাবো। তার মানে এখানে অবশ্যই 2 হবে। তার মানে 3 দুগুণী 6। এখন এখানে তো আমি 6 বসাতে পারলাম। এখন এইখানে আবার এমন একটা সংখ্যা তোমার বসাবো যেটা দিয়ে এই 3কে গুণ করলে এইখানে আমি 2 বসাইতে পারবো। তো 3-এর নামটা আমি এইখানে আর একটু লিখে দিই। 3 তিরিকে 9 হয়, 3 চারে হয় 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21, তারপরে হচ্ছে 3 8 24, 3 9 27। এই হচ্ছে তোমার 3-এর নামটা। তো এখন দেখো আমি কোথায় গেলে 2 পাচ্ছি। 2 পাচ্ছি এই যে এখানে যদি আমি এই 3 দিয়ে গুণ করছি, এখানে যদি 4 দিয়ে গুণ করি, 3কে যদি 4 দিয়ে গুণ করি তখন কিন্তু এই যে আমি 12 পাচ্ছি। আর 12 যদি পাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি 2 বসাইতে পারবো। 12-র 2 এখানে বসবে, হাতে 1 থাকবে। তার মানে এইখানে হচ্ছে তোমার 4 বসবে এখানে। তো 3কে যদি 4 দিয়ে গুণ করি, 3 4 হয় 12, হাতে থাকে 1, এই 3 7 21 আর 1 হয়ে যায় 22। দেখো এটা কিন্তু আমরা বসাইতে পারলাম। এখন যেহেতু এই 2টা খালি ঘর বসাইছি, এই সংখ্যা অঙ্ক পেয়ে গেছি এই 2টা খালি ঘরে, এখন 6 দিয়ে জাস্ট গুণ করে দিব। এই 6 দুগুণে হয় 12, 12-র 2 বসবে এখানে, হাতে থাকবে 1, এই 4 6 24 আর 1 হচ্ছে 25। তো এই 25-এর 5 বসবে এখানে, হাতে থাকবে 2, 6 7 42 আর 2 হবে 44। আমার ডিফিকাল্ট ছিল শুধু এই 2টা সংখ্যা বের করা, কারণ এই 2টা সংখ্যা আমি এখানে এই 2টা অঙ্ক এখানে বসাইতে পারলেই কিন্তু আমি গুণ করে দিতে পারতেছি। তো এই 2টা সংখ্যা কী হবে সেটা আমাকে মিলায় আমি বের করে নিলাম। এই যে এটার সাহায্যেই আমি কিন্তু বের করতে পারছি। তো এখন হচ্ছে গুণ করে দিলাম। এখন হচ্ছে যোগ করবে। 6 এখানে চলে আসলো, 2 দুগুণে 2 আর 2 যোগ করলে 4, 5 আর 2 যোগ করলে 7, আর 4 আর 2 যোগ করলে 6। তো এটাই হচ্ছে তোমার উত্তর। তো এই ম্যাথগুলা করার জন্য তাহলে কি করতে হবে, তোমাকে এই উপরে নিচে যোগফল এই সব জায়গায় গিয়েই তোমাকে কিন্তু চেক করতে হবে যে কোনটার সাথে মিল রেখে আমি এই খালি ঘরের সংখ্যাগুলো বের করতে পারি। তো এখন আমরা এই পেজ নাম্বার 5-এর মানে 5 নাম্বার পৃষ্ঠার আরও 2টা ম্যাথ আছে উপরে। এটা হচ্ছে 3 অঙ্কের। তো এইটা আমরা দেখব। দেখো এই প্রথমে দেওয়া আছে কি 2, তারপর 2টা খালি ঘর, আর এখানে নিচে আছে একটা খালি ঘর, তারপর হচ্ছে 18 দেওয়া আছে। এখন এইটাকে গুণ করব। এখন দেখো এই খালি ঘরে এমন একটা সংখ্যা বসবে যেটাকে 8 দিয়ে গুণ করলে এখানে 4 বসাইতে পারবো। তো 8-এর নামটা যদি আমি পড়ি, তো 8 অক্ষে 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8 24। মানে 8কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু হয় 24। আবার 8কে যদি আমি 8 8 64 হয়, তো 8কে যদি আবার আমি 8 দিয়ে গুণ করি তখনও কিন্তু 64 হচ্ছে। তার মানে এইখানে তোমার 3ও হতে পারে আবার 8ও হতে পারে। উভয় ক্ষেত্রে আমি এখানে কিন্তু 4 পাবো। তো এখন এই 3 হবে না 8 হবে সেটা বোঝার জন্য তোমার আরেকটু অ্যানালাইসিস করতে হবে। তো এইখানে যদি ধরো আমি 3 দিই, 3 দিলে 3 8 24 এখানে পেয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে দেখো এই নিচে আবার এইখানে 1 আছে। তো এইখানে যে সংখ্যাটা থাকবে, এখানে ধরো আমি দিয়েই দিলাম 3 যদি দিই, তার মানে পরবর্তীতে 1 দিয়ে যখন আমি এটাকে গুণ করব এখানে 3 থাকবে। 3কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 অক্ষে 3, সেই মানটা কিন্তু এখানে হওয়ার কথা, কিন্তু এখানে আসছে 8। তার মানে এখানে কিন্তু 3 হচ্ছে না, এখানে 8ই হবে। তো এখানে যদি আমি 8 বসাই, দেখো এটা কীভাবে মিলে যাচ্ছে। 8 যদি বসাই, 8 8 64, 4 বসলো এখানে, ঠিক আছে। দেন পরবর্তীতে 1 দিয়ে যখন 8কে গুণ করব তখন এখানে আমি 8 পাবো। তো আবার দেখো খেয়াল করো, এইখানে তোমার এই 8 8 64, 4 যদি বসায়, হাতে থাকে আমার 6। তো
এইখানে আবার এমন একটা সংখ্যা বসাবো যেটা দিয়ে আমি 8কে যদি গুণ করি সেই ক্ষেত্রে এইখানকার খালি ঘরে সেই মানটা বসাইতে পারবো। এখন এইখানে কোনটা বসবে সেটা আবার তুমি এই লাইন থেকে পাবা। এই লাইন থেকে কীভাবে পাবা? দেখো এখানে 1 দিয়ে যদি এখানে যে সংখ্যায় থাক 1 দিয়ে সেটাকে গুণ করলে ওই সংখ্যাটাই হবে। তো এইখানে যেহেতু 228 আছে, তো 1 দিয়ে যদি 8কে গুণ করি 8 পাবো। তো এইখানে যদি তোমার যেহেতু 2 আছে এই সংখ্যাটা, তার মানে এইখানে 2 হবে। কারণ কি, এই 1 দিয়ে যখন 2কে গুণ করব তখন কিন্তু এখানে আমি 2 পাবো। আবার 1 দিয়ে আবার এই 2কে গুণ করলে এখানে 2 পাবো। তো এখন এই যে এই খালি ঘরটায় তাহলে কি বসবে সেটা আবার যে দেখো 8 দিয়ে যদি 2কে আমি গুণ করি, মানে 8 দুগুণে হয় কত? 16। আর এখানে 8 8 64 4 বসাইছি, হাতে ছিল আমার কত? 6। তো 8 দুগুণে 16 আর 6 কত হয়? 22। 22-এর এখানে বসবে তাহলে 2। দেখো আমি এই যে এইখানে কিন্তু বসাইছি, কিন্তু এইখান থেকে কিন্তু বুঝতে পারলাম যে এখানে 2 হবে বা এইখানে 8 হবে। সেটা এইখানের থেকে 8ও হতে পারে, 3ও হতে পারে, কিন্তু আমি শিওর হলাম এইখান থেকে শিওর হলাম যে এখানে 8ই হবে। তো এখন দেখো এখানকার দুইটি সংখ্যায় পেয়ে গেছি। তো এখন আমি যে গুণ করে এই লাইনটা হয়ে গেল, এই লাইনটাও হয়ে গেল। এখন হচ্ছে এইখানে কি বসবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে আছে হচ্ছে 4, তার মানে এইখানে এমন একটা সংখ্যা বসবে যেটাকে গুণ করলে এখানে 4 হবে। তো 8কে আমি 3 দিয়ে গুণ করলে 3 8 24 হয়, আবার 8 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে এখানে 8 8 64, সেই ক্ষেত্রেও কিন্তু 4 হয়। তো এখানে তোমার 3 হবে না 8 হবে, এটাও তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এইখানে যদি আমি 3 বসাই, 3 8 24-এর হয়তো কত হয়? 4, হাতে থাকে আমার হচ্ছে 2। তো এখন 3 যদি বসাই, 3 দুগুণ হয় 6, 6 আর 2 8, কিন্তু এখানে কিন্তু 8 না, এখানে আছে 2, তার মানে এটা হচ্ছে না। এখানে তাহলে অবশ্যই এখানে 8 হবে। তো 8 যদি বসাই দেখো কিভাবে মিলে যায়। 8 8 64 4, হাতে আমার 6, 8 দুগুণি কত? 16, 16 আর 6 কত? 22, সেই 22-এর 2 এখানে দেখো মিলে যাচ্ছে। 2 বসাইলাম, হাতে থাকলো 2, এই 2 আর 8 এখন গুণ করবো। 8 দুগুণি 16, 16 আর হাতের 2 সেটা যোগ করলে হয় 18। দেখো এই যে মিলে যাচ্ছে। তো এখন আমি এটা যোগ করবো, এই 4 এখানে চলে আসলো, 2 আর 8 যোগ করলে 0 10 হয়, 10-এর 0 এখানে বসালাম, হাতে আমার 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 2 7, 7 আর 8 15, 15-র এখানে বসবে তাহলে কত? 5, 15 5 বসবে, হাতে আমার 1, 1 আর 2 3, 4 5, 5 আর 1 6, সেই 6 বসবে এখানে। হাতে নাই কিছু, এখানে তাহলে এই 8 এখানে চলে আসবে আর 1 এখানে চলে আসলো। আর যেহেতু দেখো 8-এর পরে এটা যেহেতু 1 ঘর বামে চলে আসছে, তার মানে 1 ঘর এখানে এই ফাঁকা রেখে 1 ঘর বামে সরে গেছে, এখান থেকে বসবে মানটা। আবার 8 দিয়ে যখন গুণ করবো এটা দিয়ে, তখন এটা থেকে 2 ঘর সরে গেছে, এইখান থেকে আমি 2 ঘর ফাঁকা রেখে এইখান থেকে বসাবো মানটা। যেটা আমরা আগের গুণের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 0 দিছি, বা 0-র পরিবর্তে এখানে ক্রসও দিতে পারি আমি। তো এইখানে এই খালি ঘরের ক্ষেত্রে এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই, ঘরটা মানে খালি ঘর পূরণে এখানে ঘর ফাঁকা রেখে গেলেই হয়। তো এখন আমরা লাস্ট যে ম্যাথটা দেখবো এখান থেকে, এটাও হচ্ছে 3 ডিজিটের, মানে 3 অঙ্কের। এখানে আছে 510 আর নিচে আছে 3টা খালি ঘর। তো দেখো এইটা বের করার জন্য তোমার কি কি ফলো করতে হয়। দেখো এইখানে আছে 0, তাহলে এইখানে যে মানটা বসাবো সেটা দিয়ে এই 0কে গুণ করলে আমরা 0ই পাবো। তার মানে এখানে 1 2 3 4 5 যাই বসাই সেটা কিন্তু এখানে 0ই হবে। কিন্তু তো এমন মানটা এখানে বসাইতে হবে যেটা দিয়ে এইটাকে গুণ করলে আমি 9 পাবো। তার মানে দেখো 1-এর সাথে আমি 9 যদি গুণ করি তখনই কিন্তু এখানে 9 পাবো। তার মানে এখানে অবশ্যই 9 বসবে, এটা তোমাকে বুঝতে হবে। তো 9 আর 1 গুণ করলে দেখো আমি 9 পেলাম। আবার 5 নং 45, দেখো এই যে 45 পেলাম, মিলে যাচ্ছে। তো এরপরে ধরো এই খালি ঘরে কি বসবে সেটা বসাইতে হবে। তো এই খালি ঘরে যদি তুমি ধরো এইখানে নিচের দিকে একটু খেয়াল করতে হবে যে এইখানে দেখো এই 0টা এখানে চলে আসলো 0, আর 9-এর সাথে এইখানে যে খালি ঘরটা আছে এইখানে এটা দিয়ে গুণ করে যেটা বসাবো সেটা এখানে বসাবো, মানে এইটা এই মানটা আর এটা গুণ করার ফলে যেটা পাবো সেটা কিন্তু এখানে বসাইতে হবে। তো এইখানে বসাইলে 9-এর সাথে সেটা যোগ করলে তোমার এইখানে কিন্তু 9 হতে হবে। তার মানে এইখানে কিন্তু অবশ্যই তোমার 0 বসাইতে হবে, কারণ 9-এর সাথে 0 যদি আমি যোগ করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে 9 পাবো আমি। দেখো তার মানে এখানে যদি 0 বসাই তাহলে 9 পাবো। তো আর এইটা হচ্ছে এটার সাথে এটা গুণ করার ফলে এটা আমি পেলাম। তো
এইখানে যেহেতু এখানে 0 আছে, তার মানে এখনও কিন্তু আমি শিওর হলাম না যে এখানে কী হবে, কারণ এখানে 1 বসাইলেও কিন্তু এখানে 0 হবে, 2 বসাইলেও 0 হবে, কারণ 0 দিয়ে বা 0 দিয়ে যাকেই আমি গুণ করি, এটাকে যেহেতু গুণ করে এটা বসাবো, যেটা এখানে বসাই সেটা গুণ করলে 0ই পাবো। তো আমার এখন আরও বাম দিকে আসতে হবে বোঝার জন্য, যে এখন আবার দেখো এইটা আর এইটা আর এইখানে যোগ করার ফলে এইখানে কিন্তু আমাকে 5 হতে হবে। তার মানে এইখানে এমন একটা সংখ্যা বসাবো সেটা যোগ করলে যেন এইখানে 5 হয়। তো এখন এখানে দেখো 1 2 3 এগুলা কিছুই বসাইতে পারবো না, 1 2 3 4 5 6 7, এখানে 5 হতে পারে না, 5 হতে পারে না, কারণ এখানে তো আমার 5 হইতে হবে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 কিছুই আমি বসাইতে পারবো না এখানে। তার মানে এখানেও তোমার 0 বসাইতে হবে, কারণ কি এই 5 আর 0 আর এই 0 যোগ করলে এখানে আমার তখন আমি 5 পাবো। তার মানে দেখো এইখানে যদি আমি 0 বসাই, ধরো 0 বসালাম না, 1 বসাই, তাহলে কিন্তু এখানে আমি 0 পাচ্ছি। কিন্তু যদি 1 বসাই, সেই 1 আর 1 এখন গুণ করলে কিন্তু এখানে বসবে, তার মানে 1 হয়ে যাচ্ছে। তো এখানে তো বসালাম 0, তার মানে এখানে অবশ্যই 0 বসবে, কারণ 0 আর 1 গুণ করলে এখানে 0 বসবে। তারপরে যেহেতু এখানে 0 আমি শিওর হয়ে গেছি যে এখানে 0ই হবে, তো 0 দিয়ে এই 5কে গুণ করলে সেটাও কিন্তু এখানে 0 হবে। তো দেখো এরপরে কিন্তু আরেকটা খালি ঘর আছে, কিন্তু 0 দিয়ে আর এই পাশে তো গুণ করার কিছু নাই, তার মানে এখানে আমি সেটা 0 দিয়ে ফিল আপ করে যাব। এখন হচ্ছে এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা দিয়ে আবার এটাকে গুণ করলে আমি 0 পাবো, প্লাস হচ্ছে এই 1কে গুণ করলে 7 পাবো। তো তার মানে তোমার এইখানে কত বসবে, এখানে ধরো যদি আমি এখানে যদি 1 দিই, তাহলে কিন্তু এটা 0 হচ্ছে, কিন্তু 1 আর 1 গুণ করলে কিন্তু 7 হচ্ছে না। তো একের সাথে কত গুণ করলে 7 হবে, একের সাথে 7 যদি গুণ করি তখনই কিন্তু আমি এই 7টা পাবো। তো আমার এইটা থেকে কিন্তু আমি বুঝলাম যে এখানে 7 হবে। তার মানে 7 দিয়ে যদি 0কে গুণ করি 0 পেলাম, 7 দিয়ে 1কে গুণ করলে 7 পেলাম, আর এই 7 দিয়ে যদি 5কে গুণ করি 5 7 35, 5 এখানে বসলো, 3 এখানে বসলো, দেখো এখন মিলে যাচ্ছে। তো এখন আমি যোগ করবো, এই 0 এখানে বসাইলাম, এই 0 আর 9 যোগ করলে এখানে 9 হয়, এই 0 0 5 যোগ করলে 5 হয়, আর 7 0 যোগ করলে 7, 7 আর 4 যোগ করলে 11, 11 1 বসলো, হাতে থাকলো আমার 1। দেখো আমি এখানে যদি 11 লিখি, তো 11 আমি যদি 1 এখানে বসাই দিই, হাতে কিন্তু আমার এই 1 থাকতেছে। তো সেই 1 আর এই 5 যদি যোগ করি তাহলে হয় কত, 6, 6 আর 0 যোগ করলে 6ই হয়, হাতে কিছুই থাকে না, এই 3টা এখানে চলে আসে। তো এটাই হচ্ছে উত্তর। তো দেখো এখানে তোমাদের কিন্তু আমি 5টা ম্যাথ করাই দিলাম এই খালিঘর পূরণ করার। তো এই প্রত্যেকটা ম্যাথ তোমাকে, এই খালিঘর পূরণের ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাকে হচ্ছে এই আগে পরে চিন্তা করে বসাইতে হবে, এই যোগ ফলে কি আছে, বা এই গুণ করার পরে এইখানে কি আছে, বা এই লাইনে কি আছে, এই সবগুলা বিবেচনা করে তোমাকে এই খালিঘরগুলো পূরণ করতে হবে। তো তোমাদের এই ম্যাথগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তো প্রয়োজনে এই ভিডিওটা প্রয়োজনে আবার একটু দেখো মনোযোগ দিয়ে, এবং তোমাদের বইয়ে যে এই খালিঘর রিলেটেড যে আরও ম্যাথ আছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করো, বাসায় খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। প্রয়োজনে এই ম্যাথগুলাই তুমি আবার প্র্যাকটিস করো, দেখো নিজে নিজে বুঝে বুঝে করতে পারো কিনা। যদি পারো তাহলে তোমরা বাকি ম্যাথগুলো পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপে এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগতেছে, তোমাদের ভালো লাগতেছে কিনা বা তোমাদের উপকার হচ্ছে কিনা, সেটা তোমরা ভিডিওর নিচে কমেন্টস করে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকতে পারো। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।